বন্ধুগণ, আপনারা জানেন মুসলমানরা বলে থাকে এই জিনিসটা হারাম, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আমি কিন্তু একটা ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মুসলমান ধর্ম রাক্ষস গুরু শুক্রাচার্যের ধর্ম, অর্থাৎ মুসলমানরা আদিগুরু শুক্রাচার্যের ধর্ম মেনে চলে এবং তারা রাক্ষস। আমি তাদের খাদ্য তালিকা কোরআন শরীফ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। দয়া করে ধৈর্যচ্যুত না হয়ে আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। আর মুসলমান ভাইদের বলছি, আপনাদেরও জানা উচিত আপনাদের ধর্মে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না। এই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমার সব থেকে ভালো লেগেছে সূরা 6 আল আনাম আয়াত নাম্বার 142টা আমি পড়ছি। আর তিনি গবাদি পশু সৃষ্টি করেছেন কিছু ভারবহনের জন্য এবং কিছু খাদ্যের জন্য। আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তা থেকে আহার করো এবং শয়তানের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। 143টাই বলেছেন সৃষ্টি করেছেন 8টি নর ও মাদি, ভেড়ার মধ্যে 2 প্রকার, ছাগলের মধ্যে 2 প্রকার। বলো, তিনি কি পুরুষ দুটো অবৈধ করেছেন, না স্ত্রী দুটো, নাকি স্ত্রী দুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে তা? তোমরা জেনে আমাকে বলো, যদি তোমরা সত্যবাদী হও। এইটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, কি স্ত্রী দুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে তা। 144 আর এমনিভাবে উটের মধ্যে 2 প্রকার আর গরুর মধ্যে 2 প্রকার। জিজ্ঞাসা করো, তিনি কি পুরুষ দুটো অবৈধ করেছেন, নাকি স্ত্রী দুটো, নাকি স্ত্রী দুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে? তুমি কি উপস্থিত ছিলে যখন আল্লাহ আদেশ দিয়েছিলেন? অতএব মানুষকে বিপদগামী করার জন্য না জেনে যে আল্লাহর নামে মিথ্যাবাণী বলে তার চেয়ে অন্যায়কারী আর কে আছে? নিঃসন্দেহ আল্লাহ অন্যায়কারীদের সুপথ দেখায় না। 145 বলো, আমার কাছে যে বাণী এসেছে তাতে এমন কোনো খাদ্য পাই না। আবার একটু আপনারা মন দিয়ে শুনুন। বলো, আমার কাছে যে বাণী এসেছে তাতে এমন কোনো খাদ্য পাই না যা আহার করা অবৈধ করা হয়েছে। অর্থাৎ মুসলমান ধর্মে এমন কোনো খাদ্য নেই যেটা খাওয়া যাবে না, সেটা আল্লাহ অবৈধ করেছে। অর্থাৎ ওই উটের বা ছাগলের পেটে বা ভেড়ার পেটে বাচ্চা থাকলে জবাই দিয়ে সেটাও খাওয়া যাবে। ধৈর্যচ্যুত না হয়ে একটু শুনুন শেষ পর্যন্ত। কেবল মৃত প্রাণী খাওয়া যাবে না। কি কি? কেবল মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, এগুলো অপবিত্র। অথবা অবৈধ রূপে বধ করা পশু যা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। তবে কেউ যদি ইচ্ছাকৃত অবাধ্যতা কিংবা সীমালঙ্ঘন ব্যতী কেবল নিরুপায় হয়ে বাধ্য হয়, তাহলে তোমার আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল ও দয়ালু। অর্থাৎ এখানে বলেছে আল্লাহ যে তোমার পেটে প্রচণ্ড ক্ষুধা, তুমি বাঁচতে পারছো না, সেই সময় যদি তুমি ওই অবৈধ অর্থাৎ শূকরের মাংস তোমার খেতে হয়, তাহলে তোমার অনিচ্ছায়, তোমার ইচ্ছা নেই তবুও তুমি খেয়েছো, তাহলে কিন্তু খাওয়া যায়। অর্থাৎ শূকরের মাংস খাওয়া যাবে না একদম, এটাও কিন্তু কোরআনে কোথাও বলেনি। 146 45 পরে 146 একই অধ্যায়। আর ইহুদিদের জন্য আমি সব রকমের নকলা প্রাণী অবৈধ করেছিলাম। অর্থাৎ এখানে আল্লাহ বলেছে ইহুদি জাতির জন্য আল্লাহ
সমস্ত প্রকারের নখলা প্রাণী বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, এই যে হিংস্র প্রাণীগুলো, হায়না, এদের যে নখ আছে, ধারালো নখ, শিয়াল, এদের জন্য, এইগুলো ইহুদিদের জন্য তিনি অবৈধ করেছিলেন। আর গরু ও ছাগলের চর্বি অবৈধ করেছিলাম, তবে এদের পিঠ ও অন্ত্রের সাথে সংলগ্ন অথবা হাড়ের সাথে মিশ্রিত চর্বি নয়। তাদের অবাধ্যতার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম, তা নিশ্চিতভাবে আমি সত্যবাদী। অর্থাৎ তিনি এই যে নকলা প্রাণীদের তিনি ইহুদিরা খেতে পারবে না, সেটা ইহুদিদের সাজা দিয়েছিলেন তাদের অবদ্ধতার জন্য। তাহলে এখানে কিন্তু আল্লাহ বলতে চেয়েছে যে নকলা প্রাণী কিন্তু মুসলমানদের কাছে হারাম, অর্থাৎ মুসলমানরা কিন্তু বিড়াল এবং কুকুর বা বাঘ, সিংহ এই মাংস খেতে পারে। যেরকম বলেছে শূকরের মাংস খাওয়া যাবে না সরাসরি, কিন্তু কোথাও সরাসরি কোরআনে আল্লাহ বলে নেই বিড়ালের মাংস বা কুকুরের মাংস খাওয়া যাবে না। আর একটু ধৈর্যচ্যুত না হয়ে শোনেন, সূরা 5 আল মাইদাহ আয়াত নাম্বার 1টা পড়ে শুনছি। হে মুসলমানগণ, অঙ্গীকার পূর্ণ করো, তোমাদের জন্য চতুষ্পদ প্রজাতির সকল জন্তু বৈধ করা হলো। অর্থাৎ পরিষ্কার বলেছে, হে মুসলমান, তোমাদের জন্য 4 পাওয়ালা যত প্রাণী আছে, 4 পা, সব প্রাণী কিন্তু বৈধ করা হয়েছে, অর্থাৎ তাদের মাংস খাওয়া যাবে। এখানে কিন্তু পরিষ্কার বলেছে বিড়াল, কুকুর এগুলো কিন্তু খাওয়া যাবে। চতুষ্পদ, তাদের 4টি পা আছে, যত প্রকারের 4 পা আছে প্রাণী সবই কিন্তু মুসলমানরা খেতে পারে। 3 তোমাদের জন্য মৃত প্রাণীর রক্ত, শূকরের মাংস আল্লাহ ব্যতীত অন্য নামে উৎসর্গ করা হয়েছে এবং শ্বাসরোধ করে মারা হয়েছে এমন প্রাণী, সিংহের আঘাতে মারা গেছে এমন প্রাণী, হিংস্র জন্তুতে খাওয়া প্রাণী নিষিদ্ধ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু কি কি নিষিদ্ধ করা হয়েছে পরিষ্কার বলেছে। তবে যা তোমরা বিধিসম্মতভাবে বধ করেছ তা ব্যতীত এবং যজ্ঞ বেদিতে উৎসর্গকৃত প্রাণী, এইখানে কিন্তু প্রমাণ হয় যে আগে এই মুসলমানদের আগে অর্থাৎ হযরত মুহাম্মদের আগে তাদের মধ্যেও যাগযজ্ঞ এটা ছিল। কারণ তাদের বলেছে যজ্ঞে বেদিতে উৎসর্গ করা প্রাণী খাওয়া যাবে না, এবং ভাগ্য নির্ধারণ, তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এসব পাপ কাজ আজ সত্য অস্বীকারীরা তোমাদের ধর্মের অনিষ্ট করা থেকে নিরাশ হয়ে গেছে। অতএব তোমরা ওদের ভয় করো না। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ধর্ম হিসাবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তবে ক্ষুধার্তে কাতর হয়ে পড়লে, পাপপ্রবণ না হলে, যদি কেউ নিষিদ্ধ খাবার খেতে বাধ্য হয় তাহলে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এখানে দেখেন কোরআনে খাওয়া যাবে না এমন কোনো চারওয়ালা প্রাণী, তার মধ্যে শূকর মানা করেছে, তাও শূকরটা খাওয়া যাবে যদি দেখা যাচ্ছে বিপদে পড়ে খিদায় মারা যাবে, এরম অবস্থায় কিন্তু শূকরের মাংস খেলেও খাওয়া যাবে। তাহলে এমনকি গরু ছাগলের পেটে যদি কোনো বাছুর থাকে তাকেও বধ করে তাকেও কিন্তু আল্লাহর নামে কুরবানি দিয়ে খাওয়া যাবে। একটা কি বলবো, মায়া দয়াহীন রাক্ষসরা যেরকম যা পেত সেটা বধ করে খেত, তার মধ্যে পেটে বাচ্চা আছে কিনা তাদের দেখা দুঃখী নেই।
কোরআনে কিন্তু বলেছে যে পেটে বাচ্চা থাকলে সেটাও কিন্তু বধ করে খাওয়া যাবে। যাবে না এরম কথা বলেনি। যাবে না যে যে খাবারগুলো কোনগুলো সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ, এবং ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা কমেন্ট করুন, একটু লাইক করুন এবং আপনাদের মতামত ব্যক্ত করুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।